Tripura Info News Update. মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল এক বিবাহিত যুবক। জানা গেছে, শুক্রবার দুপুরে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী এলাকার রাকেশ শীল নামে এক বিবাহিত যুবক সীমান্ত লাগোয়া ঈশানচন্দ্রনগর স্কুল সংলগ্ন নদীতে মাছ ধরতে নামেন। তবে টানা দুদিনের বৃষ্টির কারণে নদীর জল তুলনামূলকভাবে বেড়ে গিয়েছিল। রাকেশ শীল যখন মাছ ধরতে নদীতে নামেন, তখন আচমকাই তিনি জলে তলিয়ে যান। তার সঙ্গে থাকা সঙ্গীরা ঘটনাটি প্রত্যক্ষ করে তাকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে রাকেশ শীল নদীর জলে তলিয়ে যান। পরবর্তীতে এলাকাবাসীরা আমতলী থানায় এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি অভিযান শুরু করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। কয়েক ঘণ্টা তল্লাশির পরেও রাকেশ শীলের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডুকলি আরডি ব্লকের চেয়ারম্যান ভোলন সাহা। এছাড়াও এনডিআরএফকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এদিকে ঘটনার খবর পেয়ে রাকেশ শীলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। এখানে ঘটনা আমি যখন মোবাইলে আসলাম, আমার দিদি থেকে ফোন করে জানাইছে ঈশানচন্দ্রনগর জায়গাটা না কি জানি জানে না। এরপরে তারা ফায়ার সার্ভিস পার্টি আসছিল, ফায়ার সার্ভিস পার্টি এরপরে আমরা আসি পরে কখনো পাইতেছে না। এখন এনডিআরএফ তারা কি আইতেছে? পার্টি আইতেছে। আচ্ছা, যে মানে জলে তলিয়ে গেছে তার নামটা কি জানতে পারছেন? রাকেশ শীল। আচ্ছা, বাড়ি কোন জায়গাতে স্যার তার? বাবুল চৌমুহনী। এখনো কি স্যার উদ্ধার কাজ চলছে না? হ্যাঁ, উদ্ধার এখনো উদ্ধার কাজ চলতেছে। ফায়ার সার্ভিস আর এনডিপি আর পার্টি এখন আইতেছে। এখানে এখানে কি হয়েছে বলতে, তো বাড়িতে আসছিলাম দুপুরবেলা, ভাত খাইতেছি সময় একজন ফোন করছে এক বদল যে এদিকে এমন রাকেশ নামে কেউ আছে আমার বাড়ির লোক। আমার বাড়ির লোক তো রাকেশ তো এমন রাকেশ সিং কে, রাকেশ কে এগুলো মাছ ধরতে গিয়া জলডুবে আছে, জলডুবে আছে বলছে। রাকেশ তো আছে হরিপুরের ছেলে, আমরা বাড়ির নিচই বাড়ি। কোন জায়গাতে বাড়ি? বাবুল চৌমুহনী। আচ্ছা, পাশাপাশি বাড়ি। আমার বাড়ির নিচে একটা ক্ষেত আছে। খবর ভাই আমি এনে আইসি আর কি। আচ্ছা, যা খবর পাইলাম যে মাছ ধরতে গিয়েছি জল তো বেশি, কোনো কারণে স্লিপ করেও গেছে গা। সঙ্গে আবার তার ভাইটে তার আত্মীয় হয়ে আসছিল বোন জামাই এরকম। এরা আবার বাঁচাইতে চেষ্টা করেও পারছে না বোধ হয়। গেলে কোন জানি না, অনব্দি পাওয়া গেছে। দুটো টিম আইছে, আমি আসার আগে আইছে। আচ্ছা, দেখছি ফায়ার সার্ভিস কি করে তাই না? এমনিতে কাজ টাজ করে। একটা অটো আছে, আচ্ছা, অটো আছে, ইলেকট্রিক অটো আছে। অটো চালায়, মানে শখে মাছ ধরে আর কি, মাছ ধরার পেশা না, অটো চালায়। আচ্ছা, সে কি বিবাহিত নেই? বিবাহিত, 3টা বাচ্চা আছে, 3টা ছেলে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো খবর পাওয়া গেছে না? কোনো খবর তো পাওয়া গেছে না। কয়টার সময় হয়েছে আনুমানিক মনে করেন ঘটনাটা? টাইমটা কই দেখতাম না, আনুমানিক 2 ঘন্টা দিয়ে করবো এখন থেকে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম তো ঈশানচন্দ্রনগর স্কুলের উপরে, গাবতলির এরিয়া পরে। আচ্ছা, আচ্ছা, ফায়ার সার্ভিসে তারাও মানে চেষ্টা করতেছে উদ্ধারে? হ্যাঁ, ফায়ার সার্ভিস তারা আছে। নাম ছিল এখন চেয়ারম্যান সাহেব আছে, আমরা ব্লক চেয়ারম্যান সাহেবের এনডিআরএফের বা ডুবুরি যারা। আচ্ছা, তারাও আইতাছে? হয়তো আইতাছে, পাওয়া গেছে না, কিন্তু এমনিতে কোনো টেস্ট আছে কোনো পাওয়া গেছে। ঠিক আছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.